উম্মতের মাঝে যদি এমন একটা সময় আসে যে সময় কোনো বিষয়ে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, একটা বিষয়, এমন একটা সাবজেক্ট, এমন একটা বিষয় তাদের সামনে সম্মুখীন হয়েছে যেটা সমাধান কোরআনেও খুঁজে পাচ্ছে না, সরাসরি হাদিসও খুঁজে পাচ্ছে না, ওই ক্ষেত্রে মুসলমান বা নবীজির উম্মতেরা কি করবে? আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে বলে দিয়েছেন। কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। আমি আল্লাহর দিকে যে বান্দারা চলে আসছে তাদের পথে তোমরা চলো, ওই পথটা ফলো করো। আর নবীজি বলেছেন কি, ওই সময়ে যদি এমনটা সময় তোমাদের সামনে চলে আসে যেটার ফায়সালা কোরআনেও পাচ্ছ না, হাদিসও পাচ্ছ না, তখন তোমরা কি করবে? মুমিন বান্দারা কি বলে সেটা তোমরা ফলো করবে। কারণ মারফু মাওকুফ দুই ভাবে হাদিসটা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা বলেছেন, মা রাআল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান। যেটা মুমিন মুসলমানেরা বলবে ভালো, সেটা আল্লাহর দরবারেও ভালো হিসেবে স্বীকৃত হবে। সুবহানাল্লাহ বলেন। এইজন্য মুমিন যারা, মুমিনে কামিল যারা, আল্লাহওয়ালা যারা, আল্লাহর ওলি যারা, মুজতাহিদ ফকি যারা, মুহাদ্দিস, বড় বড় মুত্তাকি ইমাম ছিলেন, তারা যেই পথে চলবে, আপনারা যদি ওই পথটা ফলো করেন তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের দিক নির্দেশনা মোতাবেক এটা হলো সিরাতুল মুস্তাকিম, এটা জান্নাতের পথ। প্রিয় ভাই আমার, আল্লামা মুফতি নাজিরুল আমিন রেজভী হানাফি মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কিবলা যে আকীদা পোষণ করেন, আপনি যদি তালাশ করেন দেখবেন ইমাম আবু হানিফার আকীদার সাথে হুজুরের আকীদা মিল। ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ, সব ইমামদের আকীদার সাথে হুজুরের আকীদা মিল পাবেন। আপনি ইমাম বুখারী দেখেন, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, আরো যত ইমাম আছে, হুজুর গাউসে পাক, বড় পীর শাহ হুজুর, খাজা গরিব নওয়াজ, খাজা বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দিদ আল ফিসানি, পৃথিবীর যত ইমাম আছে সবার আকীদার সাথে নাজিরুল আমিন রেজভী হুজুর কিবলার আকীদার মিল পাইবেন। কারণ হলো কি, আমরা নতুন দল না, সেই আগের ইমামরা যেই দলে ছিল আমরা সেই দলে আছি। সেই পুরান দলের নাম হলো আহলে সুন্নাতুল জামাত। এই জন্য আমরা আহলে সুন্নাতুল জামাত। ঠিক না বেঠে? আমাদের এই দলটাকে স্বপ্নে পায়া আবিষ্কার করে নাই, আমাদের এই দলটা কেউ নিজেরা গবেষণা করে আবিষ্কার করে নাই। এই আহলে সুন্নাতুল জামাতের প্রবর্তক, ঘোষক এবং ফাউন্ডার হলেন স্বয়ং রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব নবীজির প্রদর্শিত, নবীজির ঘোষিত, স্বয়ং আল্লাহর নবী যেই পথ প্রদর্শন করছেন, যেটাকে দয়াল নবীজি নিজেই লিড দিচ্ছেন, সেই আহলে সুন্নাতুল জামাতে থাকতে আমাদের কোনো চিন্তার কারণ নাই। আর আমরা নতুন না, সারা পৃথিবীতে যেখানে যাবেন সবাইকে যদি জিজ্ঞাসা করেন জান্নাতি দল কোনটা, অন্য দল যারা করে তারাও কিন্তু ভুলে ভুলে হোক আর ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক স্বীকার করে ফেলে সঠিক একটাই দল, সেটা হলো আহলে সুন্নাতুল জামাত। আহলে সুন্নাতুল জামাত এটা কোনো পীর মাশায়েখের বানানো দল না, এটা মদিনাওয়ালার দল, আল্লাহ রসুলের দল। যদি কথা না শুনেন, আমরা বারবার আপনাদেরকে সতর্ক করছি, যদি কথা না শুনেন আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। আমাদের কি, আমাদের এটা দায়িত্ব আপনাদের স্মরণ করায় দেওয়া। আমরা এই দায়িত্ব নিয়েছি বা আমাদেরকে এই দায়িত্ব দিয়েছেন স্বয়ং মদিনাওয়ালা। এই দায়িত্ব আমরা পেয়েছি বিদায় আমরা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর গোলাম, নবীর ওয়ারিস। আমরা যে নতুন করে কথাগুলি বলছি তাও না, এই কথাগুলি হযরত আদম আলাইহিস সালাম বলেছেন। সঠিক পথে থাকতে হবে, এইভাবে চলতে হবে, এইভাবে চলা যাবে না। এই দিক নির্দেশনাগুলি নবী শীস আলাইহিস সালাম বলে গেছেন। হযরত লুকমান আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম, হযরত ইসমাঈল, হযরত ইসহাক, হযরত ইয়াকুব, হযরত ইউসুফ, হযরত মূসা, হযরত হারুন, হযরত ইয়াহইয়া, হযরত ঈসা আলাইহিমুস সালাম, সব নবী রাসূলরা যে কথাগুলি বলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেছে। আমরা নবীর গোলাম হিসেবে আমরা আপনাদেরকে সেই কথাগুলি শোনাচ্ছি মাত্র। এগুলি নতুন কথা নয়, পুরাতন কথা। বারবার আপনাদের কেন বলি যে নতুন দল অনুসরণ করবেন না, পুরাতন দল নিয়ে থাকেন। পুরাতন দল মানে হলো আহলে সুন্নাতুল জামাত। নতুন যা আসছে, যা কিছু আছে সবগুলো মানুষ
তাদের নিজেদের ব্যক্তিত্ব, নিজেদের পাণ্ডিত্য, নিজেদের স্বার্থ হাসিলের জন্য তৈরি করেছে। আর পুরাতন যে দল ৭৩ ফেরকার মাঝে একটা ফেরকা আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা স্বয়ং মদিনাওয়ালার দল। আপনাকে সেই রাস্তা অনুসরণ করতে হবে। যদি আপনি দেখেন নামাজ পড়ে, রোজা রাখে, টুপি আছে, দাড়িও আছে, পাগড়িও পরে, মাশাআল্লাহ ভালো আমলও করে, কিন্তু আকীদাগতভাবে সে আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করে না, আমি আপনাদেরকে সতর্ক করছি, তার সাথে যাবেন না। আপনি তার সাথে যেতে পারেন যার আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত এবং আমলও রয়েছে সুন্নতের উপরে। কথা কি বুঝতে পারছেন আপনারা? যাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমলও সুন্নতের উপরে, তারা হলো প্রকৃত সুন্নি। যাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত কিন্তু আমল ভালো না, যাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত 2 ওয়াক্ত নামাজ পড়লে 3 ওয়াক্ত পড়ে না, ঠিক মতো আমল করে না, এরা গুনাহগার, এরা ফাসিক। তবে ফাসিক হইলেও তারা সুন্নি, কারণ আকীদা ঠিক আছে। তাদের আমল ভালো করা উচিত, গুনাহগার হওয়া সত্ত্বেও তারা আকীদা ঠিক রেখে সামনে এগোচ্ছে, মানে গুনাহগার, এরা হলো ফাসিক সুন্নি। কি সুন্নি? ফাসিক সুন্নি, কিন্তু সুন্নি। কিন্তু যাদের আমল রয়েছে ভালো, আকীদা গলত, আকীদা ভুল, তার পাহাড় সমান আমল থাকলেও সে কখনো সুন্নি হতে পারবে না। সুন্নি হওয়ার শর্ত হলো আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত হতে হবে। শুধু সুন্নতের আমল দিয়া সুন্নি হওয়া যায় না। সুন্নি হইতে হলে সুন্নি আকীদাও লাগে, সুন্নতের আমলও লাগে। মারহাবা বলেন। যদি সুন্নতের আমল দিয়ে সুন্নি বিবেচনা করেন, তাহলে খারিজিদেরও সুন্নতের আমল আছে, কাদিয়ানীদেরও সুন্নতের আমল আছে, শিয়াদেরও সুন্নতের আমল আছে, মুতাজিলা আরো যত বাতিল ফেরকা তাদেরও কিন্তু সুন্নতের আমল আছে। তাহলে কাউকে আর আপনি বাতিল বলতে পারবেন না। সুন্নতের আমল থাকলেই যদি আপনি সুন্নি বলেন, তাহলে কাদিয়ানীদেরকে, খারিজি, রাফিজি, মুতাজিলা, হারুরিয়া সবাইকে সুন্নি বলতে হবে। আপনি সুন্নি বলতে হবে তাকে যার আকীদাও সুন্নি, আমলও সুন্নতের উপরে, দুইটা সমন্বয় করেছেন। এই জন্য আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচে ঝর্ণা দ্বারা প্রবাহিত। ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। তারা হলো প্রকৃতপক্ষে মুমিন, তাদেরকে সুসংবাদ দেন, তাদের জন্য রয়েছে অনেক বড় অনুগ্রহ, দয়া। এই জন্য আমার কথাগুলি বুঝতেছেন আপনারা? সবাই বুঝতেছেন নি আপনারা? আপনারা লম্বা আলোচনা আমার কাছে নিয়ে বিরক্ত হবেন, এই ধরনের আলোচনা করবো। আমি কথা কম বলবো, কিন্তু আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। একটা কথা অপ্রয়োজনীয় বলবো না দাদু, আপনাদের জানার দরকার। অনেকে জানেন, কিন্তু এরপর বারবার এগুলো আপনাদের ভিতরে ঠোকর মেরে কথাগুলি ঢুকাতে হবে, যেন আপনারা প্রকৃত একজন সুন্নি হয়ে থাকতে পারেন। বারবার ঠোকর মেরে কথাগুলি কালবের মধ্যে দিতে হবে, যেন কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ যেন আপনাদের কালবের মধ্যে ঈমান লিখে দেয়। এই জন্য বারবার একটা কথা আপনাদেরকে বলবো, এই একটা কথা যদি অন্তরে গেঁথে নিতে পারেন, আকীদা আহলে সুন্নাত, আমলও সুন্নাত, তাহলে দেখবেন জান্নাতের সুসংবাদ স্বয়ং আল্লাহ আপনাকে দিবেন। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়া আখিরাতে আল্লাহ আপনাকে সুসংবাদ দিয়ে দিবে।